লিলফুকারাইল্লাযীনা উহসিরু ফী সাবিলিল্লাহ। প্রকৃত গরিব হচ্ছে ওই গরিব যে গরিব ফী সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার রাস্তায় নিজেকে নিমগ্ন রাখে, যে আল্লাহর রাস্তার মধ্যে ডুবে আছে, আল্লাহর কাজ করতে গিয়ে, আল্লাহর বাণী পৌঁছাতে গিয়ে, রসুলের বাণী পৌঁছাইতে গিয়ে, রসুলের কাজ করতে গিয়ে ইনকামের রাস্তা ভুলে গেছে, মানুষের কাছে যাওয়া ভুলে গেছে। তার ঘরে যে খাবার নাই, তার পেটে যে ক্ষুধা লেগে গেছে, এটাও সে মানুষকে বুঝাইতে চায় না। আমার প্রকৃত গরিব বান্দা হচ্ছে তারাই যারা আমার কাজ করে কিন্তু মানুষকে বুঝায় না যে সে গরিব। আল্লাহর কাছে প্রকৃত গরিব তারা, তারা আমার কাজ করে, আমার কাজ করতে গিয়ে দুনিয়া ভুলে গেছে, কারণ ঘরে তো তার খাবার নেই। তাবলীগ ভাই 40 দিন বাইর হয়ে গেছে, 1 বছরের জন্য বাইর হয়ে গেছে, লোকটা বোঝাতে দেয় না 1 বছরের জন্য আমি আমার ঘর থেকে বের হয়ে গেছি, আমার পরিবার কি খেয়ে আছে না খেয়ে আছে। লোকটা বোঝাতে দেয় না যে আমি একজন ফকির, গরিব, অসহায়, আবার লজ্জাও লাগে আমি কিভাবে মানুষের কাছে চাই। আল্লাহ বলছেন এরকম কত মানুষ আছে যারা আমার গরিব বান্দা, এরাই হচ্ছে প্রকৃত কি গরিব। লিলফুকারাইল্লাযীনা উহসিরু ফী সাবিলিল্লাহি লা ইস্তাতিউনা দারবান ফিল আরদ, লা ইস্তাতিউনা দারবান ফিল আরদ, লা ইস্তাতিউনা তারা সক্ষম না, দরবাং ফিল আরদ আল্লাহর কাজ করতেছে কিন্তু জমিনে বিচরণ হয়ে মানুষের কাছে কাছে গিয়ে চাইবে, এটা সক্ষম না, পারতেছে না। এই যে মাদ্রাসাওয়ালারা দেখেন দিন রাত 24 ঘন্টা একটা শিক্ষক মাদ্রাসায় ডিউটিরত, মাদ্রাসায় কি করা হয়? লাফালাফি, মারামারি, কাটাকাটি, কি বলেন, তাস খেলা, জুয়া খেলা, ক্যারাম খেলা হয় না আল্লাহর কালাম পাঠ করা হয়, রাসূলের হাদিস পাঠ করা হয় কি হয় না? কেন করে? আল্লাহর কাজকে দুনিয়াতে ছড়িয়ে দেওয়ার জন্য। কথা বলেন না কেন? মাদ্রাসায় যারা লেখাপড়া করে দিন রাত 24 ঘন্টায় যারা মাদ্রাসায় পড়ে থাকে, ঘর থেকে বের হয়ে আসে, পরিবারের খোঁজ নাই, খবর নাই, কোনো কিছুর খবর না নিয়ে মাদ্রাসায় দিন রাত 24 ঘন্টা পড়ে থাকে, কেন? আল্লাহর কাজকে দুনিয়াতে ছড়িয়ে দেওয়ার জন্য। এই যে মানুষটা সব কিছু ফেলে দিয়ে মাদ্রাসায় পড়ে রইল, দুনিয়া কামানোর সময় তার হইল না, মানুষের কাছে যাওয়ার সময় হইল না। লা ইস্তাতিউনা দারবান ফিল আরদ, এই আয়াতের ব্যাখ্যা। লা ইস্তাতিউনা তার সক্ষম নাই যে মানুষের কাছে হাত পাতবে, কারণ সে তো দুনিয়া থেকে নিজেকে নিবৃত রেখে আল্লাহর কাজের মধ্যে নিজেকে ডুবায় রাখছে। আল্লাহ বলছে তারাই হচ্ছে আমার প্রকৃত গরিব বান্দা। কিন্তু বোকারা ভাবে কি? আল্লাহ নিজে বলছে ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফুফ। ইয়াহসাবুহুম তারা ধারণা করে, কারা? জাহিলু অজ্ঞরা, মূর্খরা, জাহেল। জাহেল বলি না আমরা? অজ্ঞদেরকে কি বলি? এ তো জাহেল, এ তো মূর্খ। আল্লাহ নিজেই বলছেন ইয়াহসাবুহুমুল জাহিলু, মূর্খরা ধারণা করে, অজ্ঞরা ধারণা করে, ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া, এই সকল গরিবরাই হচ্ছে ধনী। কেন? কি দেখে ধারণা করে? মিনাত তাআফফুফ, এই যে তাদের কাছে হাত পাতে না। অজ্ঞরা মনে করে যে তাদের কাছে হাত পাতলেই সে প্রকৃত গরিব, আর যে হাত পাতে না সে গরিব না। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, যে ব্যক্তি একটা খেজুর
কয়টা খেজুর? একটা খেজুর তালাশের জন্য কারো কাছে হাত পাতে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সে প্রকৃত গরিব বা মিসকিন নয়। কারণ আল্লাহ রাসূল হাত পাতা পছন্দ করেন না। আল্লাহ রাসূল হাত পাতাকে কি করেন না? পছন্দ করেন না। এরকম হাদিস 100-র উপরে বর্ণনা হয়েছে। বুখারীতে আসছে, মুসলিমে আসছে, নাসাইতে আসছে, সুনানে আসছে, 100-র উপরে হাদিস আসছে। এর উপরে আল্লাহ রাসূল হাত পাতা পছন্দ করেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু হুরায়রা থেকে আরেকটা হাদিস বর্ণিত, যেই ব্যক্তির ঘরে 40 দিরহাম সম্পদ আছে, কত দিরহাম? 40 দিরহাম সম্পদ। একটু হিসাবটা ঘুরাই দেই, যার কাছে একটা উষ্ট্রি আছে, একটা উষ্ট্রি, ওট আছে, ওট, ওই ব্যক্তি যদি ভিক্ষার থালা নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়ায়, তাকে বলা হয় পেশাদার ভিক্ষুক। নবীর ভাষায়, আমার ভাষা বলি নেই, নবীজি নিজেই বলেছে যে ঘরের মধ্যে 40 দিরহাম সম্পদ আছে। অধিকাংশ মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করছেন যে ব্যক্তির কাছে এক উকিয়া অর্থাৎ 40 দিরহাম সম্পদ থাকবে, একটা উষ্ট্রির সমমূল্য তার কাছে থাকবে, থাকার পর যদি সে ভিক্ষার থালা মানুষের দুয়ারে দুয়ারে রাখে, নবী বলেন সে প্রকৃত ভিক্ষুক নয়, সে হলো পেশাদার ভিক্ষুক। সে হলো পেশাদার, সে প্রফেশনাল ভিক্ষুক। তার পেশাটা হলো ভিক্ষা করে খাওয়া। সে বড় লোক, কিন্তু তার পেশা কি? ভিক্ষা করে। আর আমাদের কনসেপ্টটা কি? যে ব্যক্তি আমাদের কাছে চাইবে সেই হলো প্রকৃত গরিব। কিন্তু আল্লাহ বলছেন কি, লা ইয়াহসাবুহুমুল জাহিলু, ওই জাহেলরা ভাবে যে তার কাছে হাত পাতবে সেই ভিক্ষুক, কিন্তু যে পাতে না সে ভিক্ষুক না। আর আল্লাহর ভাষায় হচ্ছে প্রকৃত গরিব, প্রকৃত মিসকিন হচ্ছে তারাই যারা আমার কাজ করতে গিয়ে নিজেদের পরিবারের খোঁজ খবর রাখে না, পেটে ক্ষুধা লেগে আছে, ক্ষুধার খোঁজ খবর নেয় না, আবার মানুষকেও বোঝায় না যে আমি গরিব, আমার পেটে ক্ষুধা লাগছে। ওই ব্যক্তি হচ্ছে আল্লাহর ভাষায় প্রকৃত গরিব। এখন আপনি ওই মানুষগুলোকে কিভাবে চিনবেন? ওইটাও আল্লাহ বলে দিছে, আল্লাহ বলে দিছে কোরআনে পরবর্তী অংশে, ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফুফ, তোমরা ভাবো যে তোমাদের কাছে হাত পাতে না বিদায় তারা ভিক্ষুক না। আচ্ছা, এখন তো জেনে গেলা যে হাত না পাতলেও ভিক্ষুক পাওয়া যায়, ভিক্ষুক আছে, আছে না নেই? আছে। এবার তোমাদের প্রশ্ন হতে পারে ওই ভিক্ষুক কারা, তাদেরকে আমরা চিনব কিভাবে? আল্লাহ বলছেন তারিফুহুম বিসিমাহুম, তারিফুহুম বিসিমাহুম লা ইয়াসআলুনান নাসা ইলহাফা। দুইটা চিহ্ন, দুইটা আলামত আল্লাহ এখানে বর্ণনা করেছেন যে তাদেরকে চিনবা কিভাবে। এক নাম্বার, তাদেরকে চিনার উপায় হচ্ছে তারিফুহুম বিসিমাহুম, তাদের চেহারার দিকে তাকাইলেই বুঝবা তারা আসলে কি চায়। ওই যে কিছুক্ষণ আগে একটা ঘটনা বললাম, পণ্ডিত হীরা দেখে বুঝতে পারছে আসল না। আমরা আসলে পণ্ডিত কিনা, যদি পণ্ডিত হই তাহলে প্রকৃত গরিবকে এটা দেখলেই বুঝতে পারবো। কথা বলেন না কেন? আমরা তো দুনিয়ার নেশায় মত্ত, এজন্য প্রকৃত গরিবকে আর কে গরিব না সেটাই তো চিনি না। ঈমান কি চিনবো আমরা? তাকওয়া কি বুঝবো? আমরা তো গরিবই ভালো করে চিনি না। কি কথা বলেন, ঠিক কিনা? ঈমান কি চিনবো, তাকওয়া কি চিনবো? আমরা তো গরিবই চিনি না। অথচ আল্লাহ নিজেই বলছেন তারিফুহুম বিসিমাহুম, তাদেরকে চিনার একটা উপায় আছে। এক নাম্বার উপায় হচ্ছে তাদের চেহারার দিকে তাকাইলেই বোঝা যাবে সে গরিব না অসহায় না ধনী। সে আল্লাহর কাজ করতেছে, দিন রাত 24 ঘন্টা আল্লাহর কাজের মধ্যেই পড়ে আছে। আপনি তার চেহারার দিকে একবার ভালো করে তাকান, ওই যে পণ্ডিত হীরা দেখেই চিনতে পারলো এটা নকল। তাহলে আপনি যদি মুমিন হয়ে থাকেন তাহলে কেন আপনি চিনবেন না তার চেহারা দেখে সে আসলেই গরিব? তাহলে বোঝা গেল এই জ্ঞানটা যার ভিতরে নাই
এই পণ্ডিতি স্বভাবটা যার ভিতরে নাই সে আসলে কোনো প্রকার জ্ঞানী না। এর যত বড় জ্ঞানদার মানুষ নিজেকে দাবি করুক, ঘোষণা দেখ, সে প্রকৃত কখনো জ্ঞানী হতে পারে নাই। যে মানুষ গরিবকে ভালো করে চেনে না। তাহলে গরিব চিনতে গেলে কি করতে হবে? আগে নিজেকে গরিব সাজতে হবে। আমি অনেক টাকা কামিয়েছি, চলেন আমরা 1 ঘন্টার জন্য নিজেদের সকল পরিচয় পিছনে রেখে দিয়ে যেমন পোশাক আছেন তেমন পোশাকে 1 ঘন্টার জন্য রাস্তায় বের হয়ে যাই। 1 ঘন্টা আমরা রাস্তায় চলাফেরা করি, আমার পকেটে কিছু থাকবে না, যে পোশাকটা আছে ওই পোশাকটাই। কারো কাছে আপনি চাইবেন না, কারো কাছে। 1 ঘন্টা আপনি চলাফেরা করেন, হাঁটা চলা করেন, এই ব্রিজ থেকে ওই ব্রিজ, এই ব্রিজ থেকে ওই ব্রিজ। দেখবেন এমন আল্লাহওয়ালা পাওয়া যাবে যে আপনার এইভাবে পাইচারি দেখে বুঝতে পারবে লোকটা গরিব। নতুবা এভাবে ঘুরতেছে কেন? হয়তো মানুষের কাছে চাইতেছে। ওর চিন্তা হলো সে হয়তো মানুষের কাছে চাইতেছে, গরিব বুঝে ফেলবে। কিন্তু আপনি যদি হাই লেভেলের চলাফেরা করেন, দূরে থেকে মানুষ দেখলে বুঝবে যে লোকটা অনেক বড়। এখন এই বিষয়টা আমাদের ভিতরে কিভাবে আসবে? আমরা তো তেমন জ্ঞানী নই, আমরা তো ওই পর্যন্ত পৌঁছাইতে পারি নাই। তারিফুহুম বিসিমাহুম, মানুষের চেহারা দেখে যে আমি বুঝবো যে এই লোকটা গরিব, এই লোকটা এতিম অসহায়। কিভাবে বুঝবেন? অনেক মানুষ তো এ কথা বলে মাদ্রাসা মসজিদে দান করাই জায়েজ নাই। কি কথা বলেন না কেন? কিভাবে বুঝবেন? আপনারা তো বলতেছেন যে মসজিদ মাদ্রাসায় দান করাই জায়েজ নাই, তো বুঝবেন কিভাবে মিয়া? আপনি তো একদিকে বলে আসতেছেন যে জায়েজই নাই, মাদ্রাসায় যে দান করতে হবে কোরআন হাদিসে কোথাও আছে নাকি মিয়া? আপনি তো জায়েজ নাই এটা নিয়ে বসে আছেন, তাহলে আপনি চেহারা দেখে বুঝবেন কিভাবে এই লোকটা গরিব না অসহায়? অথচ এখানে আল্লাহ কোরআনে উল্লেখ করে দিছে, মাদ্রাসার কথা এখানে উল্লেখ আছে।